আলমিরা ঠিক আছে না? রেকর্ডিং চলতেছে না? ডিসপ্লে ক্যাপচার না? হ্যাঁ এই যে এবার ঠিক আছে না? এবার হচ্ছে তো? আপনি গেলেন শাটার স্টক কন্ট্রিবিউটর এখানে ওয়েবসাইটে সেখানে আসার পরে কাজটা হচ্ছে আপনি কি যাবেন কোথায়? শাটার স্টক এই লিংকে যাবেন প্রথমত। এখন খুলছেন কে কে এখান থেকে না দেখছেন? কে খুলতেছেন? আর সবাই আসবে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। ই আছে ইস্তাক আইডি কার্ড এটা আছে নাকি? এমনি খুলে দেবো এটা। আচ্ছা আচ্ছা মকআপ করে নেন। এখানে দুইটা অপশন আছে, একটা আছে লগইন যেটা অ্যাকাউন্ট নাই, এখানে সাইন আপ এখানে ক্লিক করলে আপনি যে অপশনটা পাবেন না, যে এটা পাবেন না, নেট স্পিড ছিল মনে হচ্ছে। বাসায় সমস্যা এই যে এখান থেকে সাইন আপ অথবা যে এখানে দেখুন আরেকটা অপশন ছিল, এত কিছু এগুলো তো লাগে না না? কত কিছু করেছে ইচ্ছা দেখা যাবে না। শিপাতে টাকার অভাব আছে নাকি? এখানে আসলে এখানে একটা নাম দিবেন, এখানে আপনার রিয়েল নাম দিলেন এখান থেকে, ঠিক আছে? এর নাম দিচ্ছি এখান থেকে, একটা নাম দিচ্ছি এখান থেকে, আমি একটা নাম দিলাম ডেভিড। ওয়াটার দেব, ওয়াটার ডেভিড ওয়াটার। এটা আপনি এটা ডিসপ্লেটা নাম দেন, ডিসপ্লে নাম দেন। হ্যাঁ ডিসপ্লেটা নাম দেন, দিয়ে এখানে একটা ডিসপ্লেটা নাম দেন। ইমেল এখানে আপনি ইমেল দিতে হবে, এই ইমেল দিয়ে দিলাম। এই যে ইমেল স্বচ্ছ ইমেল দিবেন, সচাল ইমেল। ডিসপ্লে নেম আপনার হচ্ছে আপনি যেটা দেখাতে চাবেন, হ্যাঁ ওখানে আপনি দেন যেটা আপনি দেখাতে চাবেন। হ্যাঁ এটা সমস্যা নাই, এটা রিয়েল নাই। ডিসপ্লে নেম যেটা আপনার ক্লায়েন্টটা দেখতে পাবে। তারপর হচ্ছে দেন এনআইডি কার্ড, হ্যাঁ এটা দিলে ভালো হয়, পরে অ্যাড করা যাবে, এখন ডিলিট করা যায়, ডিলিট করে করা যায় এটা, তবে একবারে দিয়েই খোলাই ভালো প্রথম চান্সে। এই যে জিমেল এই নেটগুলো বন্ধ দেন বলছি, আমি সব কিছু বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। এই নেট অনেক ছোলা, এতে অ্যাকাউন্ট খুললে যে পার্সোনাল নেট আছে ইস্তাক, পার্সোনাল নেটটা একটু দেন। এই নেট দিয়ে কাজ করতে করতে পাসওয়ার্ড আপনি এখানে কি দিবেন? এই যে পাসওয়ার্ড আমি এটা দিয়ে দিচ্ছি কিন্তু এখানে পাসওয়ার্ডের ভিতরে। হ্যাঁ এটা হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নাই, এটা দেখলেও এটা আপনি মনে রাখতে পারবেন না। এই পাসওয়ার্ড ভিতরে আপনি ছোটতে অক্ষর রাখবেন, বড়তে রাখবেন, স্যাম্পল দিবেন, দিয়ে এটা কাজ করলেন এখান থেকে। এখানে পাসওয়ার্ড কি দেবো? এখানে মনে করেন যে কালার 50 হচ্ছে আপনি এখানে স্যাম্পল দিলেন, ডলার দিলাম এখানে, যে ডলার নিয়ে কাজ করব, দিয়ে এটা আমরা কি করব? জাস্ট টিক মার্ক দিয়ে গেট স্টার্ট। সেভ দিলাম এখানে। তারপর হচ্ছে আমাদের ইমেলে একটা নোটিফিকেশন গেছে, কিন্তু এই ইমেলে ইমেল থেকে আপনি এই যে ভেরিফাই করতে হবে, ইমেলে আমাদের একটা নোটিফিকেশন যাবে, এখান থেকে আপনি ভেরিফাই করে দিলেন।
তো অনেক ছিল, নেট স্পিড তো প্রচুর ছিল। ক্লিক করলেন, ভেরিফাই করলেন, এবার দেখুন দিয়েছে, খেয়াল করুন স্ক্রিনে দেখে কথা বলা যাবে না, এটা দিয়েছে না। এবার আপনার কান্ট্রি কি, বাংলাদেশ দিলেন এখান থেকে, আপনার অ্যাড্রেস দিলেন এখান থেকে, রিয়েল অ্যাড্রেস দিলেন এখানে যেখানে বাসা, মডার্ন মোড, এটা আপনি দিতে পারেন, সেম অ্যাড্রেস দিলাম এখানে, অ্যাড্রেস লাইন থাকলে দিবেন, নাকি দরকার নাই। সিটি, এগুলো এটা আছে আপনার যে আইডি কার্ডের পিছনে, হ্যাঁ 7300, এটা আপনি সেম রাখলেন, হ্যাঁ KUSU, এটা হ্যালো, এটা মনে আছে হয় নাই। নেক্সট, হ্যাঁ এবার দেখুন আমরা যাব, এটা আছে আমাদের, ক্লিক আছে এখানে, ওয়েলকাম, আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট না। এখন গো টু আমার ড্যাশবোর্ডে যাব। এখন অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো কাজ, অ্যাকাউন্ট খোলা শেষ, এক ক্লিক হয়ে গেল না এটা। এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল করতে হবে। প্রফেশনালের জন্য আপনার দেখুন এখানে কি আছে, এখন এই যে এখানে নিচের দিকে অ্যাকাউন্ট, হ্যাঁ পোর্টফোলিও আমাদের দিতে হবে। এবার এখানে গেছে অ্যাকাউন্ট, এখানে গেছে আমাদের দুইটা অ্যাকাউন্ট আছে, একটা পাবলিক প্রোফাইল, এটা গেছে অ্যাকাউন্ট সেটিং। তো আমরা অ্যাকাউন্ট সেটিং এ যাব। সেটিং এ আসার পরে আমরা এখানে যেগুলো ইনফরমেশন দিচ্ছেন এখানে সবগুলো শো করবে কিন্তু এখানে। তো এখানে আসার পরে দেখুন আমাদের এখানে কি আছে, ফোন নাম্বারটা কি দিচ্ছি, অ্যাড করছি, ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করতে হবে আপনাকে। ফোন নাম্বার কোনটা বলুন, হ্যাঁ এখানে করা যাবে, ফোন নাম্বার অ্যাড করা যাবে। পাসওয়ার্ড, ইমেল কই জন্য এডিট, পাসওয়ার্ড হচ্ছে এই যে ফোন নাম্বারের ঘর, এখানে আপনি নাম্বার দিলেন, এই যে নাম্বার চলে আসছে, নাম্বার দিয়ে এখানে এসে আপনার যে শুরুতে আপনি কিন্তু যে পে গেছে এখান থেকে আপনার পে আউট ইনফরমেশন মানে পেমেন্ট $25 ডেস, এখান থেকে ডেস $25 হলে আপনি এটা উইথড্র করতে পারবেন। হ্যাঁ এখান থেকে আপনার 10 করে হিসাব করেন, 10 সেন্ট করে, ছবি দিলে একটু বেশি, কিন্তু আপনার ছবিটা বা কোয়ালিটিও একটু ভালো হতে হবে, ভালো না হলে তো ডাউনলোড হবে না এখান থেকে। এটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে হচ্ছে
হ্যাঁ এটা 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 করা যেতে পারে। এটা এখানে শুরুতে আপনি যে কাজটা করবেন, শুরুতে আপনি পেমেন্টের এই মেথডটা এখানে কি এখানে আছে আপনি কিন্তু ইয়ে করবেন, অ্যাড করবেন না। এটা যখন আপনার ডলার জমা হবে তখন আপনি এটা অ্যাড করবেন পেমেন্ট মেথডটা। হ্যাঁ আলামিন ভাই অ্যাকাউন্ট থেকে দেন, আমি ফটো ডাউনলোড করব, তাকে পেমেন্ট করা লাগবে না অ্যাকাউন্টে? অবশ্যই ডলার দেবেন 10 সেন্ট করে। এখন এটা আছে, এটা দিলে আপনি সেভ দিলেন, এখানে সেভ আপডেট হয়ে গেল। এবার আপনি আপনার জন্য অ্যাকাউন্ট আছে, এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে কেসে, এখানে অ্যাকাউন্ট গেছে সেটিং, এখানে আসলে সেটিং এ গেছিলাম না, এবার গেছে পাবলিক প্রোফাইল। এখান থেকে আপনার আছে ট্যাগ লাইন দিলেন। ট্যাগ লাইন মানে কি, আপনি কি কাজ করেন এখানে এর সঙ্গে একটু লিখলেন। হ্যাঁ আমি জাস্ট এখানে দিলাম যে কি দেয়া যায় এখানে আমি কি আছে মনে করেন আপনি যা দিলেন এটা দিয়ে মানে দেখেন যেটা প্রফেশনাল লেখা আছে, আপনি দিলেন গ্রাফিক্স ডিজাইনার। লোকেশন দিলেন, আপনার লোকেশনটা কোথায়, বাংলাদেশ দিলেন এখানে। তারপর করবেন টাইপ, আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে কি নিয়ে সবগুলো দিলেন টিক মার্ক, যেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন এগুলো দিলেন এখানে। স্টাইল, হ্যাঁ যে আপনার এখান থেকে আপনি কোন ক্যাটাগরি এখান থেকে নিয়ে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ সেগুলো এখান থেকে দিলেন। হ্যাঁ কি কি টাইপের নিয়ে কাজ করছেন, হ্যাঁ ফুড নিয়ে কাজ করতে চাই, ল্যান্ডস্কেপ, হ্যাঁ এবার দিলেন যেটা নিয়ে আপনি কাজ করতে চান। এখানে অনেকগুলো আছে, একটু দেখে নিন। তো দেওয়ার পর হচ্ছে এবার আছে আপনার সাবজেক্ট। সাবজেক্টের কাছে আপনি এখান থেকে কি ধরনের নিয়ে কাজ করতে চাচ্ছেন, ডিজাইন, আর্ট টার্ট, হ্যাঁ স্টাইল, স্টাইলের ভিতরে দেখুন আসবে না, এখানে লাইফ স্টাইল, বাতিক, এগুলো দেখে নিন। তারপর সাবজেক্টের ভিতরে যে আপনি কিনে কাজ করতে যাচ্ছেন এখান থেকে বিউটি ডিউটি বা বিজনেস নিয়ে, হ্যাঁ সে ডিজাইন নিয়ে, সেগুলো এখান থেকে অ্যাড করে দিলেন এখানে কয়েকটা বিষয়। ইকুইপমেন্ট মানে হচ্ছে আপনার একটা এখানে দিলেন যে আপনি ইকুইপমেন্ট মানে কি ধরনের কাজ করেন এখানে, মানে আপনি কি কি সফটওয়্যারে কাজ পারেন এখানে। হ্যাঁ এমএস আপনি দিলেন অ্যাডোবি ফটোশপ। অ্যাকাউন্টটা প্রথমে আপনি সেটিং করলেন কিন্তু সুন্দর করে, তারপর কি করেন Adobe আর কি ডিজাইন বানান, ক্যানভা, ক্যানভা দিয়ে দরকার নাই, অন্য একটা দিলেন এখানে Adobe ডিজাইন দিলেন। হ্যাঁ ফিগমা দিয়ে দিলেন। এই যে আপনি আছে এই ডিজাইনের কাজগুলো আপনি করেন এখানে দিলেন, আপনার বায়োগ্রাফি লিখবেন এখান থেকে, হ্যাঁ সুন্দর করে যে আপনি হ্যাঁ কি কাজ করেন, কি কি সার্ভিস দিবেন সেই সম্পর্কে এখানে লিখে দিবেন, এখানে এখানে লিখবেন। এবার হচ্ছে আপনার ফেসবুকের লিংক, ইনস্টাগ্রাম এই যে লিংক আছে না, এই লিংকগুলো আপনি আপলোড করে দেন, দিয়ে সেভ করে দিলেন এখানে, ঠিক আছে ইউআরএল দিয়ে লিংক দিয়ে দিলেন এখান থেকে। আপনার বায়োগ্রাফি আছে না, বায়োগ্রাফির এখানে, হ্যাঁ এখানে এর কাছে আপনার যে পোর্টফোলিও লিংকগুলো আছে না সেগুলো আপনি এখানে দিয়ে দিলেন নিচে, ঠিক আছে দিয়ে এটা সেভ করে দিবেন এখান থেকে। শেষ। এখন একটা ছবি আপলোড করে দেখাবো, একটা ছবি আপনাকে আপলোড করতে হবে। কি ছবি আপলোড করবেন এখানে, ছবিটা ক্লিয়ার হয় না, ডাবসা হয়ে গেছে, সার্চ করতে হবে এখান থেকে। আমাদের অপশন আছে, আমি দেখা দিচ্ছি কারণ ফেসবুক এই যে আমি এখানে আপনারা যে আর্নিং এই যে পোর্টফোলিও টোটিও, হ্যাঁ আমরা এখন যাবো এখানে এই অপশনগুলো আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই দেখা দিচ্ছি। এখানে আছে না আমাদের আর্নিং, তো এখন দেখি কয় ডলার হয়েছে, আর্নিং এর ডলারে যে এখানে এখন নাই, কতগুলো ছবি দিয়ে আছে, হ্যাঁ
দেখুন আপনি একটা মনে করেন যে বিজনেস কার্ড আপলোড করুন, বিজনেস কার্ড ক্যানভা দেখাবো, ক্যানভা দিয়ে একটু দেখাই। ক্যানভা আছে? ক্যানভা মানে কিভাবে ইউজ করবেন দেখেন, এটা আছে, আপনি কিভাবে ইউজ করবেন। ক্যানভা তো পারা যায়, ওটা দেখলেই পারা যায়। ক্যানভা এখানে আপনি যদি লেখেন, খেয়াল করুন এটা সেটা আপনি এখানে কি আপেল লিখে সার্চ করুন এখান থেকে, এই যে এখানে দেখবেন এখানে সবথেকে ভালো কোনটা, মানে কিভাবে এডিট করবেন দেখুন। ওইটাতে করা যাবে কিন্তু ধরা পড়ে যাবে, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সবসময় হোয়াইট কালার রাখতে হবে, এডিট করে দিতে হবে, কাস্টমাইজ করে দিতে হবে আপনাকে। হ্যাঁ তাহলে হবে। এই যে আপেলটা আছে না, সাপোজ এটা আমি এটা ডাউনলোড করব এখান থেকে, এটা কাস্টম ডিস টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ সেটা তো বলতেছি, এটা আছে এখান থেকে কাস্টমাইজ করার পর দেখুন এটা আছে না, যে এই যে এখানে রয়েছে এই ডিজাইনটা আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি, এইগুলো দরকার নাই, এটা দরকার নাই এখান থেকে। হ্যাঁ এবার আমাদের এখানে কি শ্যাডো আছে না, শ্যাডো, এই যে হালকা শ্যাডো, এই শ্যাডো থাকলে কিন্তু ধরে ফেলে যেটা এআই দিয়ে করছে, এই জন্য শ্যাডো কোনো শ্যাডো দেওয়া যাবে না। আপনি এখান থেকে বিজি রিমুভ করে দিলেন এখান থেকে, এটা গেছে না। এখন আমাদের এইটা এটা 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 আমরা জাস্ট একটু রোটেট করে দেবো, এটা ঘোরাই দেবো এইদিকে। হ্যাঁ একটু বড় করলাম। হ্যাঁ একটু হালকা একটু আমাদের ঘোরাই দিলাম, এই যে ধরতে নেবা, ঠিক আছে, কাস্টমাইজ করা কিন্তু এখান থেকে। এটা দেওয়ার পরে দেখুন আপনি এখানে যাবেন, এবার আছে আপনার এখানে দেওয়া আছে কিন্তু এই যে রিসাইজ, রিসাইজে যে সাইজটা আপনি কতটুকু করবেন। কাস্টম সাইজ কোথায় আছে এখানে, কাস্টম 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 সাইজ এটা আছে না, এটা আপনি এটা হাইট রেট রাখলেন হচ্ছে 5000 বা 6000 রাখলেন, 6000 জান। হ্যাঁ 6000 পিক্সেল না, ইঞ্চি দিলে ওপেন রিসাইজ 4000 নেই না, কি 5000 নেই কিনা, এটা 4100 চলে দিচ্ছে। 4000 দিলেন এখান থেকে। হ্যাঁ দেখো ওই সুযোগ ছিল আমাদের। এবার আছে শেয়ার যে আপনি এটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের জন্য অবশ্যই পিএনজি ফাইল ডাউনলোড করা যাবে না, কিন্তু পিএনজি ফাইল করলে রিজেক্ট করে দেয়। এখান থেকে আপনারা জেপিজি নিতে পারেন, জেপিজি। হ্যাঁ জেপিজি ইমেজ দিতে পারেন। দেখি 100% করে দেই কোয়ালিটি। সাইজ দেখি ডাউনলোড হয় কিনা, না দরকার নাই, এখান থেকে সেভ দিয়ে আমরা ডাউনলোড দেখি। এমন করে আপনি দেখাচ্ছে কয়েকটা মানে ছবি, ন্যাচারাল ছবি, হ্যাঁ কাস্টমাইজ করে দেখাচ্ছে অনেকগুলো ফল, ঠিক আছে, এগুলো দিয়ে আপনি ডাউনলোড করে ওখানে আপলোড করবেন। ডাউনলোড করলে কি $10 এখানে দেখুন, এখানে যে আপলোড আছে না, আপলোডে যাবে, এখানে আপলোড অ্যাসেট, এখান থেকে আমাদের ডাউনলোড ইমেজ। তবে ডাউনলোড ইমেজের এখানে আরেকটা ব্যাপার হচ্ছে
রিনেমটা করে দিতে হবে এখানে। হ্যাঁ, এটা আছে না, এখান থেকে রিনেম করতে হবে। কিন্তু এরা এখানে আপনি যদি প্রপার্টিসে যান, প্রপার্টিস, এই দেখুন আমাদের কেস সাইজ কত, এটা মানে কত কিলোবাইট, 13 কিন্তু এখান থেকে দেওয়া আছে, 13 আছে কিন্তু এখান থেকে। ডিটেলস যেমন আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। অ্যাটাক, এই নামটা আপনি সেভ করে দিন। এখানে আপেলের কি কি নাম দিতে পারে বলুন? রেড অ্যাপেল, এখানে আছে আপনি, আমরা যদি একটু দেখি যে আপেলের আপেল কি আছে, কিওয়ার্ড, কিওয়ার্ড আসলে কি কি দেওয়া যায় দেখি। কিওয়ার্ড স্ক্রল করবে, হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড লিস্টটা আমি ওখান থেকে দেখা দিচ্ছি আপনাকে কি ধরনের কিওয়ার্ড করবেন। এদিলা ডেট অ্যাপেল দিলেন, তারপর হচ্ছে আপনি এখানে যে আপলোড ইমেজ হয়ে গেল, সেটা এদিকে মেইল পরেটা, এই যে এখান থেকে এখানে আসলেন, আপলোড চলতেছে। প্রতিদিন দেখাচ্ছে আপনি 5-7 টাকা করবেন, এক মাসে দেখাচ্ছে 300। এবার দেখুন এটা আপলোড হয়ে গেছে না, গো টু কেস আপনার এখানে পোর্টফোলিও, এখানে আসলেন, এখানে দেখুন কেস আপনার এখানে নট সাবমিটেড, এখন সাবমিট হয়নি কিন্তু এইখানে যেটা দেয়া যাবে সেটা কি অন্য জায়গায় দেয়া যাবে? যাবে যাবে। এটা আছে এখান থেকে নট সাবমিটেড আছে, এখন আপনাকে এখানে কাস্টমাইজ করতে হবে। গেছে এই টিক মার্কটা আছে এখান থেকে টিক মার্ক দিলেন এখানে, তারপর দেখুন আমাদের এখানে গেছে ডেসক্রিপশন লিখতে হবে এখান থেকে, মানে এখানে মিনিমাম 5টা ওয়ার্ড লিখতে হবে এই যে এটা সম্পর্কে। কিন্তু আপনাকে কি লেখা যায় 5টার সময় বলুন, কি লিখবো এখানে? হ্যাঁ, ফ্রেশ অ্যাপেল তো দুটো শব্দ হচ্ছে, ফ্রেশ অ্যাপেল, এ একটি, এটা শব্দ হয়ে গেল, এ ফ্রেশ অ্যাপেল, রেড অ্যাপেল একটি, ফ্রেশ রেড অ্যাপেল, আর কি এটা ওয়াটার মিশ্রিত, কি লিখবো এখান থেকে? ফ্রেশ রেড ন্যাচারাল রেড ন্যাচারাল অ্যাপেল, এই দিলাম এখান থেকে। এবার আছে ক্যাটাগরি, ক্যাটাগরি আছে এখান থেকে আপনি আসলে এটা কি নিয়ে কাজ করতেছেন, এটা ফুড রিলেটেড, তাহলে ফুড দিলেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এখানে গেছে আপনার অ্যাবস্ট্রাক্ট আছে না, এটা দিয়ে দিলেন। কোনো কিছু বুঝতে না পারলে অ্যাবস্ট্রাক্ট, তুমি এটা দিলাম এখানে ফুড এন্ড ড্রিঙ্ক। এবার দেখুন আমাদের এখানে কিওয়ার্ড আছে না, কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড আপেলের, এই যে আপেলের সময় দেখুন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে, এই যে হ্যাঁ এগুলো আছে না। যদি আমি এগুলো না চাই, এখানে দেখুন আরো অপশন আছে দুইটা আছে, অ্যাট অল আর কেসে কিওয়ার্ড টুল। যদি আপনি কিওয়ার্ড টুলে যান, এখানে টুলে গেলাম, এখানে কিওয়ার্ড টুলে যে আপনি এখানে কি সার্চ করছেন, এখানে লিখলেন আপেল, আপেল লিখে সার্চ করলেন, এখানে এই হলো আপেল আসলো না এখান থেকে, নিউট্রিশন ছিল এখান থেকে গেল, চলে গেল। আমিন একটু এদিকে আসুন, F9 না পজ করতে, F9 তো F9 এ পজ করতে, F9 এখানে তো এখান থেকে এই যে 30 নম্বর ক্লিক করুন, এখানে এটা হলুদ হবে না, এখানে ক্লিক করে মাঝখানে এই যে এখান থেকে দেখা যাচ্ছে না, আচ্ছা
এখান থেকে এই যে কিওয়ার্ড যেগুলো আছে দেখাচ্ছে, আপনি কিওয়ার্ড কি দিবেন এখান থেকে সার্চ করে এখান থেকে এটা লিখলেন, ভিডিও তো আছে, ভিডিও দেখে নিন। কিওয়ার্ড অনেকগুলো কিওয়ার্ড, সুইট, ফ্রেশ, জুস, হ্যাঁ, ভিটামিন, অনেকগুলো কিওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে গেলেন। এই কিওয়ার্ড গুলো আপনি নিয়ে এসে অ্যাড অল, এই যে কপি, কোনটা এক লাইনে আপনি নেসে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, এটা দিতে পারেন, এখান থেকে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কের উপর এটা আপনি কমার্শিয়াল দিব না ইন্ডিকেটর দিব, ইউজার্স কমার্শিয়াল দেন, আর পাউন্ড সার্ভিস করে ডাউনলোড করে ইমেল করে দেন, নতুন কপি লাগ পাউন্ড সার্ভিস করে আপনি করে এখানে কেস নাম্বারটা বলা আছে, কেস নাম্বারটা দেন, কেস নাম্বার হচ্ছে পাউন্ড সার্ভিস সুবিধা আছে নেই, ও আছে তাহলে এটা ইনিশিয়াল হলে আপনি এটা দিবেন। এই অপশন আছে কিন্তু এখানে ওই যে ইমেজ টাইপ, ইমেজটা কি টাইপে সেই টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে দিয়ে এই যে কিওয়ার্ড আমরা লিখে দিয়েছি, কিওয়ার্ড লিখে এটা জাস্ট সাবমিট করে দিব। তখন হচ্ছে এটা সাবমিট করার পর আপনারা এটা দেখবে 3 থেকে 4 দিন দেখবে, দেখার পর যদি সব থেকে ঠিকঠাক আছে তাহলে এটা আপনাকে অ্যাপ্রুভ করে দেবে, আর না হলে অন্যথায় আপনাকে রিজেক্ট করে দিবে। রিজেক্ট করবে হ্যাঁ কেস নাম্বারটা দিব না না সাবমিট করে দিলাম। এই যে এখন এটা আপনার করে অবজার্ভ করবে, দেখাতে হচ্ছে আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে 5 দিন মিনিমাম সময় লাগবে, লিখে এটা আপনি কমপ্লিট করে ফেললেন। এইভাবে প্রত্যেকদিন আপনি এটা করলেন।